জামাই ষষ্ঠী স্পেশাল খাও স্কুবি। হেই লাভলি পিপল, ওয়েলকাম টু মাই চ্যানেল ওরপিয়াদি লাইফস্টাইল। তোমরা কেমন আছো সবাই? আমি খুব ভালো আছি। আজ জামাই ষষ্ঠী স্পেশাল আমরা চলে গেছিলাম বর্ধমানের বাদেই দাওয়ান একটা রেস্টুরেন্টে ডিনারের জন্য। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও আর একটা শেয়ার করে দিও। তাহলে চলো দেখো আমরা কি ডিনারে কি নিচ্ছি, তোমরা দেখতে থাকো। পাকালু ওয়েলকাম, অর্পিতা ওয়েলকাম। মানে আমার শাশুড়ি মা আগেই পৌঁছে গেছিলো আমাদের আগে, তো মানি গিয়ে আগে ওয়েট করছিল আমাদের জন্য। মানি আগে থেকে সিট দখল করে বসে আছে। রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা ভীষণ সুন্দর ছিল। ডেকোরেশনটা দেখো এখানে খুব ভালো ডেকোরেটর। আমরা যার সাথে কথা বলছি উনি হচ্ছেন এই রেস্টুরেন্টের ওনার। তো এর আগেও আমরা অনেকবার গিয়েছিলাম, তো ওই দাদার বিহেভিয়ার ভীষণ ভালো। দাদার সাথে আমরা একটু কথা বলে নিলাম, অনেকদিন বাদে দেখা হয়েছে বলে। আজকে কেউ বলবে ও সকালে ভ্যাকসিন দিয়ে এসছে। দেখো ভ্যাকসিন দিয়ে কিরকম চনমনে হয়ে গেছে আরো বেশি। একদম রাতে ও জামাই ষষ্ঠী সেলিব্রেট করতে এসছে আমাদের সাথে। আর এখানে নতুন ওয়াল পেন্টিং করেছে, এত সুন্দর করেছে। এর আগের বার গিয়েছিলাম তখন ওয়াল পেন্টিংটা ছিল না, বাট এখন নতুন করে করেছে, দেখতে খুব সুন্দর লাগছে। আমরা তো রাতের বেলায় গেছিলাম ডিনারে, তো দিনের বেলাতেও এটা খুব সুন্দর লাগবে। আর রেস্টুরেন্টটা পুরোটাই খোলা আকাশের নিচে, শুধু একটাই রুম আছে যেটা ওখানে এসি রয়েছে, ফ্যানও রয়েছে, আর আমাদের জন্য স্পেশাল মানে ওই স্ট্যান্ড ফ্যানও ওরা দিয়ে দিয়েছিল। আমার বাহাদুর বেটা কোনটা? আজকে ইনজেকশন খেয়ে ব্যথা হয়নি তোমার? আদি ওর মিঠাইয়ের সাথে একদম বিন্দাস ছিল। জাস্ট সকালবেলায় ও ভ্যাকসিন ছিল, তো ভ্যাকসিন দিয়ে আসলে বিকালবেলা একদম বিন্দাস হয়ে গেছে মিঠাইয়ের সাথে। সব দেখো ফটো তুলছে, সব দেখছে চারিদিকে ঘুরে ঘুরে। আর এই যে দেখো পেন্টগুলো, মানে খুবই সুন্দর পেন্টগুলো। বাবা 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 এই দেখ এই দেখ এই দেখ এই দেখ এই দেখো এটা একটা কুঁড়ে ঘরের মতো। এই ঘরটার ভেতরে শুধুমাত্র এসি আছে, যেখানে বসে তোমরা খেতে পারো, আর না হলে বাইরেটা পুরোটাই খোলা আকাশের নিচে। আর দুটোই সুন্দর, এটাও সুন্দর। এটা দিনের বেলার জন্য ভালো, কারণ বাইরে রোদ থাকবে দিনের বেলা, তো সেই কারণে। আর রাতে আবার এই বাইরেটাই ভালো। আমরা যখনই যাই রাতের বেলায় বেশিরভাগ যাই, আর আমরা বাইরেই বসি। এটাও একটা কুঁড়ে ঘরের মতো। ডেকোরেশনগুলো খুব সুন্দর, লাইটিংটা সুন্দর, ডেকোরেশন সুন্দর। তোমরা কখনো যদি এখানে এসে মানে আসতে চাও তো আসতে পারো। এখানে খাওয়ার কোয়ালিটিগুলোও খুব ভালো। একে একে করে আমাদের খাবার কি নিয়েছিলাম সেগুলো মেনুগুলো তোমাদের দেখাচ্ছি। সব মেনু ডিসাইড করা হচ্ছে কি খাবো, আমরা খুব এক্সাইটেড খাওয়ার জন্য। আমরা অ্যাকচুয়ালি চলে গেছিলাম জামাই ষষ্ঠী স্পেশাল যে থালাটা ছিল, থালি 899 সেটার জন্য। বাট রাতে গিয়ে শুনলাম যে ওই থালিটা শুধু দুপুরের জন্যই ছিল, তো আমাদের বাধ্য হয়ে রাতে চাইনিজই খেতে হলো। আমরা অর্ডার দিয়েছিলাম চিকেন ড্রামস্টিক, মিক্স ফ্রাইড রাইস, চিলি চিকেন আর হচ্ছে মশলা সোডা। তার মধ্যে আমরা একটু ফটো তুলে নিলাম। আর এই দেখো বাবা আর ছেলে কি করছে, ওখানে গিয়েও গেম দেখছে। ক্রিকেট ম্যাচ হচ্ছিল, দেখছিল দুজনে মিলেই। ছেলের চোখ দেখো, বাবার ছেলে এখন খেলা দেখছে। এই 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 তোমরা এখন ক্রিকেট খেলা দেখছো? ক্রিকেট দেখছো? আপনি ভালো আছে কাকু? চারিদিকে এত লাইট দেখে আদি খুব খুশি হয়ে গেছিল। ও শুধু লাইটগুলোকে দেখছিল তাকিয়ে তাকিয়ে। আর দেখো ওর মধ্যে কোনো রকম কোনো পেন কিছু নেই। আর আমাদের এই যে খাবার চলে এসছে, দেখো তোমরা এনজয় করো আমাদের খাওয়াটা। আমরাও খুব এনজয় করেছি, তোমরাও এনজয় করো। আর ও যেহেতু আদিকে কোলে নিয়েছিল, ও ঠিক করে খেতে পারছিল না, তাও গরম গরম সার্ভ করেছিল বলে আমি ওকে একটু খাইয়ে দিচ্ছিলাম। সত্যি যে কটা আইটেম আমরা ট্রাই করেছি প্রত্যেকটাই খুব টেস্টি ছিল। সার্ভ হচ্ছে, আজকে আমরা খাচ্ছি চিকেন ফ্রাইড রাইস। আমরা গরম গরম খাওয়া স্টার্ট করে দিয়েছিলাম, আর আদি নিয়ে করেছিল, তাই মোমোগোর কাছ থেকে আমি বললাম আমাকে দিয়ে দাও, আমি কোলে নিয়েই ওকে খেয়ে নিচ্ছি। আর মাম্পিও সবাইকে সার্ভ করে দিল, কারণ ও একটু বুঝে বুঝে দিতে পারে। আমি বললাম এতগুলো আমি খাবো না, আমার একটু হেভি লাগছিলো।
তো সেই কারণে ওই দিলাম না। আসছে কালোতে অন্ধকারে আর বোঝা এই যাচ্ছে না। দেখো ওদের ওখানে একটা স্কুবি ল্যাব, কালো ল্যাব, আমাদের তো সাদা ল্যাব, তো গোল্ডেন ল্যাব আমাদের, আর এখানে কালো ল্যাবটা। এর আগে আমরা যখন গেছিলাম ও ভীষণ ফ্রেন্ডলি, ও ভীষণ মিশুকে সেই আদর খাওয়ার জন্য সবার পায়ের কাছে চলে আসে। ওকে নিয়েও আমরা অনেকটা টাইম স্পেন্ড করলাম, বেশ ভালো লাগলো। আর ও নিশ্চয়ই বিঙ্গোর স্মেল পাচ্ছিল আমাদের গায়ে। দেখো আমাদের পেছন চাচ্ছিল না, মানির কাছে নেওয়ার জন্য দেখো বসে গেল। মানে আঁচলটা ধরো, মানে আঁচলটা এখন আদর করতে হবে। স্কুবি স্কুবি কিউট ছিল স্কুবি স্কুবি। দেখো ও আদর খাওয়ার জন্য, ও এর আগের বারও আমি দেখেছি ও আদর খাওয়ার জন্য খুব আদর ভালোবাসে ও। স্কুবি স্কুবি বাবা, স্কুবি বেটা, তুমি স্কুবি, তুমি স্কুবি। হ্যাঁ ও আগের বারও তাই, নতুন দেখেছি। চললো লেজ নাড়াতে নাড়াতে, লেজ নাড়াতে নাড়াতে চললো। এই দেখো একটা ছোট্ট কিটি পাই, আদির থেকে জাস্ট 3 মাসের বড়। ও হচ্ছে মানে এই রেস্টুরেন্টের যে ওনার যে দাদা, ওর মেয়ে। কি কিউট! এ দেখো দাদা ওর মেয়েটাকে নিয়েছে কোলে আর আমাদের জন্য খাচ্ছে। খিদে পেয়ে গেছিল, ঘুম থেকে উঠে গেছিল, এখন ওকে খাওয়ানো হলো। আমরা তো রেস্টুরেন্টে কত কিছু খেলাম, আদি শুধু দুন খেয়েই বাড়ি ফিরে গেল। আর দেখো স্কুবি বসে আছে এখানে। দাদার মেয়েটা খুব কিউট ছিল। এই যে আমার জন খাচ্ছে শুয়ে শুয়ে। আদিও রেস্টুরেন্টে বসেই দুধ খেয়ে নিল, দুন খেয়ে নিল রেস্টুরেন্টে বসে বসে মাম্মামের কোলে। দাঁড়াও আমি একটু বড় হই, আমিও তো খাবো। আজকের মতো ভিডিওটা এন্ড করছি। গুড নাইট টু অল। তোমরা খুব ভালো থেকো, আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলো না যেন আমার ফার্দার যে ভিডিওগুলো আসবে সেই নোটিফিকেশানগুলো তোমরা সবাই আগে পাবে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও।